নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, কন্ট্রোলা বা কোকোড়ার সবজি। তো এটা কোকোড়া বা কন্ট্রোলা বলা হয়। তো গুজরাটে এটাকে কন্ট্রোলা আর হিন্দিতে কোকোড়া বলা হয়। তো বাংলাতে এই সবজিটা কি বলে আমার নাম ঠিক জানা নেই, তো আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে বাংলাতে এই সবজিটাকে কি বলে। তো এটাকে সর্বপ্রথম ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে সরু সরু করে কেটে নিতে হবে। এই সবজিটা করলার মতো অতটা তেতো হয় না, হালকা তেতো হয়। তো করলার মতনই এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। তো এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। তো এখানে কাটা হয়ে গেছে। তো এইভাবে আমি কেটে নিয়েছি। আর তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, আদা রসুন বাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা। ধনে পাতাটা না দিলেও হবে, বাড়িতে ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে এর মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা হালকা ভেজে নিতে হবে। আর এটা কাটার সময় যদি পেকে যায় তাহলে কিন্তু বীজটা বা দানাগুলো ফেলে দিতে হবে। যেগুলো পেকে গেছে লাল হয়ে, তার বীজটা ফেলে দিয়ে তারপরে ভালো করে কাটতে হবে। আর যেগুলো কাঁচা আছে ওগুলো এমনি কেটে নিলেই হবে, কিছু ফেলার দরকার নেই। বীজটা পেকে গেলে কিন্তু বীজটা ফেলে দিলে ভালো হবে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি, তো আপনারাও ভেজে নেবেন। তো এটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, অল্প করে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আর আদা রসুনটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটোর কুচি। অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। অল্প করে আমি জল দিয়ে দিলাম, কড়াতে বসে না যায় সেই কারণে। এবার আমি মশলা ব্যবহার করছি। সর্বপ্রথম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো। এগুলো পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা তৈরি করতে হবে। মশলাটা তৈরি হয়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে কষে নেবেন, তাহলে কিন্তু সবজিটা খেতে আরও ভালো হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হচ্ছে। তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষে যেতে হবে। তো এখানে আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। ঢাকা দিয়ে কষে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে ঢাকা দিয়ে এইভাবে আপনারা অনবরত নাড়াচাড়া করে কষতে থাকবেন। তো এখানে সবজিটা ভালোভাবে কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
জলটা খুব বেশি দিলে হবে না, কারণ এটা একদম মাখা মাখা হবে, সেই কারণে জলটা কম দিতে হবে। এবার আমি অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। গরম মশলা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা না দিলেও হবে, প্রথমেই আপনাদের আমি বলেছি, তো বাড়িতে ছিল সেই কারণে আমি দিয়ে দিলাম। এবার আমি মিনিট 4 ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তো 4 মিনিট মতো হয়ে গেছে। তো এখানে আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা। এইভাবে আপনারা বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা। দেখা হবে আবার পরের ভিডিওতে।